আসসালামু আলাইকুম। ক্লাস 6 আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার অর্থাৎ জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো জীব বৈচিত্র্য ও তার শ্রেণী বিভাগ পড়তে গেলে আমাদের জানতে হবে জীব বৈচিত্র্য কী, তাই না? জীব বৈচিত্র্য সম্পর্কে আমাদের অল্প অল্প ধারণা আছে, কারণ আমরা প্রথম দিকের চ্যাপ্টারে জীব বৈচিত্র্য অনেক কিছু পড়েছি। আমরা পরিবেশ থেকে যেগুলো পাই, যেমন ধরো মধু, তারপরে আমরা পরিবেশ থেকে কাঠ পাই, আমাদের যে বস্ত্র সেগুলো পাই, এগুলো কিন্তু সব জীব বৈচিত্র্য থেকে আমরা পাই। জীব বৈচিত্র্য মানে জীবেদের যে বিভিন্নতা, অর্থাৎ আমাদের পরিবেশে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। আমাদের তো জগৎ দুটো নিয়ে, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এই উদ্ভিদ আর এই প্রাণীকে একত্রে আমরা বলি জীব, আর এই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে একত্রে বলা হচ্ছে জীব জগৎ। এই জীব জগতের বৈচিত্র্যতা কিন্তু বিভিন্ন রকম, তাই না? আমাদের চারদিকে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের উদ্ভিদ, বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, তাই না? তো এই উদ্ভিদ ও প্রাণীরা একই রকম উদ্ভিদের মধ্যে, একই প্রজাতির উদ্ভিদের মধ্যে আবার দেখবে অনেক রকমের বৈচিত্র্যতা রয়েছে বা বিভিন্নতা রয়েছে। অর্থাৎ জীবেদের মধ্যে যে বিভিন্নতা, অর্থাৎ বিভিন্ন জীবের যে আকৃতিগত গঠনগত যে গঠনগত যে রূপ আলাদা আলাদা, সেটাকে আমরা জীব বৈচিত্র্য বলি। তো এই আমাদের এই জীব বৈচিত্র্যের মধ্যে যে সমস্ত জীব আছে, অর্থাৎ উদ্ভিদ প্রাণী আছে, তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি, প্রায় 3 কোটি বা তারও বেশি। তাহলে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন আমাদের যে জীব বৈচিত্র্য সেটা হচ্ছে 3 কোটি বা তারও বেশি এখানে জীব প্রজাতি বসবাস করে। তো এবার আমি বারবার বলছি প্রজাতি। প্রজাতি কাকে বলে জানো? একই বৈশিষ্ট্য জীবকে বলা হচ্ছে প্রজাতি। প্রজাতি হচ্ছে একই বৈশিষ্ট্য যুক্ত জীবকে আমরা বলতে পারি কি? প্রজাতি। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হচ্ছে কি? প্রজাতি। তো আর এই প্রজাতির ইংরাজি নাম হচ্ছে স্পিসিস, SPECIES। ঠিক আছে, এটা মনে রাখবে। একই প্রজাতির একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে আমরা বলছি প্রজাতি বা স্পিসিস। এই একই প্রজাতিযুক্ত জীব থেকে আবার যখন নতুন প্রজাতির সৃষ্টি হবে, নতুন জীব সৃষ্টি হবে, তারাও সব একই রকম দেখতে হবে। যেমন ধরো বাঘ একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, শালিক একটা প্রজাতি, চড়ুই একটা প্রজাতি। তো এদের মধ্যে ধরো একটা বাঘ থেকে তার যে বাঘের বাচ্চা হবে সে বাঘের মতোই দেখতে হবে। এই ধরনের বৈশিষ্ট্যযুক্ত জীবকে আমরা বলবো প্রজাতি। তো এই প্রজাতি শুধু প্রাণীর মধ্যে না, উদ্ভিদের মধ্যেও রয়েছে, ইভেন আমাদের মানুষেরও প্রজাতি রয়েছে। তো আমাদের সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে, তারা যেরকমই দেখতে হোক না কেন বা যে ধর্মেরই হোক না কেন, তারা সবাই কিন্তু একই প্রজাতির। আমরা মানুষরা সবাই কিন্তু একই প্রজাতির। এবং আমাদেরকে বিজ্ঞানীরা একটা বিশেষ নামে অভিহিত করেছেন, যেটা আমাদের বৈজ্ঞানিক নাম। এরকম যতগুলো প্রাণী আছে, যতগুলো সম্ভব, 3 কোটি বা তারও বেশি না, বিজ্ঞানীরা যতগুলো গবেষণা করে প্রাণীর নাম দিতে পেরেছেন, সেগুলোকে আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক নামে চিনি। আমাদের যেমন বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্স হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। কার নাম? না আমাদের হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম। এমনি আমাদের সবার একটা করে নাম আছে, কিন্তু আমরা যে মানুষ প্রজাতি সেটা বোঝানোর জন্য বিজ্ঞানীরা প্রত্যেক মানুষ প্রজাতির নাম দিলেন হোমো সেপিয়েন্স।
দেখো এই বৈজ্ঞানিক নাম লেখার একটা পদ্ধতি আছে। আমি দেখো এইচটা বড় হাতের লিখেছি, এসটা ছোট হাতে, এরকম করে দিলে আরও বুঝতে পারবে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় স্পিসিস বা প্রজাতি, আর এটাকে বলা হয় গণ বা জেনাস। বা গণ আর প্রজাতি, এই দুটো নিয়েই বৈজ্ঞানিক নাম হয়। তো এই জেনাস বা গণের প্রথম অক্ষরটা আমরা ইংরেজি অ্যালফাবেটের বড় যে হাতের লেখা সেটাতে লিখব, আর স্পিসিসের এটা ছোট হাতে লিখব, এবং আমরা অবশ্যই আন্ডারলাইন করব আলাদা আলাদাভাবে। তো যাই হোক, তো এরকম বিজ্ঞানীরা মানুষের যেমন নাম দিয়েছেন, সেরকম এত জীব বৈচিত্র্য আছে। তাদের মধ্যে যতগুলোকে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা নামকরণ করতে পেরেছেন, তাদের কিন্তু ইংরাজিতে একটা করে বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। দেখো, যদি বৈজ্ঞানিক নাম না দেওয়া হতো তাহলে কি অসুবিধা হতো? ধরো একটা প্রজাতিকে বা কোনো একটা কথা আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিতে বিভিন্ন রকম ব্যবহার করে থাকি, তাই না? যেমন ধরো, আমরা বাঘকে বলি বাঘ, আমরা যেমন বাঘকে বাঘ বলি। আবার ইংরেজরা, যারা ইংরেজিতে কথা বলে, তারা বাঘকে কি বলে? তারা টাইগার বলে। আবার যারা হিন্দি ভাষায় কথা বলে, যাদের হিন্দি মাতৃভাষা, তারা কি বলে? শের বলে, তাই না? আমরা সিনেমাতে শুনেছি শের বলছে। আবার দক্ষিণ ভারতে কোথাও কোথাও বাঘকে বলা হয় হুলি, আবার কোথাও বলা হয় পুলি। তো এবার বলো, এই বাঘ নিয়ে বিভিন্ন জায়গায় বিজ্ঞানীরা যদি আলোচনা বসেন, এই বিভিন্ন জায়গার বিজ্ঞানীরা যদি একসাথে আলোচনা করতে বসেন, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা নামে চিনলে বিজ্ঞানীরা কি হবে? ওদের মাথা গুলিয়ে যাবে, বুঝতে পারবে না। তো সেই জন্য বিজ্ঞানিক ভাষায় তাদেরকে প্রত্যেকে একটা নির্দিষ্ট নামে চেনা হলো। তারা একটাই নামে চিনবে, যেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক নাম। সব দেশের সব জায়গার বিজ্ঞানীরা তাদেরকে সেই নামে জানবে। যেমন বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস। দেখো, টিটা আমি ছোট হাতে লিখছি। এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে বাঘের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে? তো বিজ্ঞানীরা হোমোসেপিয়েন্স বললেই বুঝবে মানুষ প্রজাতিকে বোঝাচ্ছে, বাঘ প্যান্থেরা টাইগ্রিস বললে বাঘকে বোঝাচ্ছে, এইভাবে বুঝবে। এবার ধরো, এই যে 3 কোটি বা তারও বেশি জীব আছে, সকলের নাম দেওয়া কিন্তু সম্ভব নয়, তাই না? কারণ দেখো, এই নামগুলো অনেক দেশের বিজ্ঞানীরা একসাথে বসে আলোচনা করে তারা নামকরণ করে থাকেন। এবার এতগুলো জীবের নামকরণ করা সম্ভব নয়, কিন্তু যতগুলো সম্ভব ততগুলো কিন্তু নামকরণ করা এখনো অবধি হয়েছে। এবার দেখো, এই এত জীব নিয়ে আলোচনা করতে গেলে কি হয় না, আমাদের যেমন মনে হচ্ছে কি করে এত বেশি সংখ্যার জীবকে নিয়ে আলোচনা করবে। তো এটা জীবকে এভাবে আলোচনা করার জন্য কি করলেন না, তারা এই প্রজাতিকে, অর্থাৎ 3 কোটি প্রজাতিকে একটা বিশেষভাবে সাজিয়ে নিলেন। সেটা কি না, এদেরকে টোটাল 6টা ভাগে ভাগ করলো। জীবজগৎকে টোটাল 6টা ভাগে। ধরো, তুমি কোনো একটা বইয়ের দোকানে বই কিনতে গেছো, বা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছো, তখন তোমরা দেখেছো যে প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধটা বা তুমি যে বইটা চাইছো, সেটা কিন্তু দোকানদাররা সহজেই তোমাকে দিয়ে দিতে পারছেন। কিভাবে পারছেন না, তাদের যে বইয়ের র্যাক বা ওষুধের র্যাক, সেখানে তারা বিভিন্নভাবে নিজেদের সুবিধার মতো বইগুলোকে বা ওষুধগুলোকে সাজিয়ে রেখেছেন। যেমন ধরো, ক্লাস অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বইগুলোকে সাজিয়ে রাখতে পারে। তো সেইভাবে তারা কিন্তু গেলেই চট করে বইটা দিয়ে দিতে পারে। ঠিক একইভাবে বিজ্ঞানীরা কি করলেন না, গোটা জীব জগৎকে কি করেছেন না, প্রধান 6টা ভাগে ভাগ করেছেন। এই একটা ভাগকে বলা হচ্ছে কি না, কিংডম। তাহলে এটা একটু মুছছি। তাহলে জীব জগৎকে কি করলেন না, টোটাল 6টা ভাগে ভাগ করলেন। একে বলা হচ্ছে কি, জীবরাজ্য বা কিংডম। এই কিংডমকে কটা ভাগে ভাগ করেছেন না, 6টা ভাগে ভাগ করেছেন। তো
এদের এক একজনের এক এক রকম নাম আছে। যেমন হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণীদের যে রাজ্য তাদেরকে বলা হচ্ছে কি অ্যানিমেলিয়া। অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া মানে হচ্ছে কাকে বোঝানো হচ্ছে না, অ্যানিমেলিয়া দিয়ে জীবজগতের সমস্ত প্রাণী রাজ্যকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে না, প্রাণী রাজ্যকে। 2 নম্বর আমরা বলতে পারি কি না প্লান্টি। প্লান্টি দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে না, উদ্ভিদ জগৎকে বোঝানো হচ্ছে। তার মানে উদ্ভিদ কিংডম, প্লান্ট কিংডম দ্বারা প্লান্টিকে, আর অ্যানিমেল কিংডম দ্বারা অ্যানিমেলিয়াকে বোঝানো হচ্ছে। এবার ধরো যে সমস্ত ছত্রাক রয়েছে, ছত্রাক মানে ব্যাঙের ছাতা যেগুলো রয়েছে, এবং আরও অন্যান্য যে সমস্ত ছত্রাক রয়েছে তাদেরকে আমরা কীভাবে, তাদেরকে বিজ্ঞানীরা কিভাবে ভাগ করলেন, তাদেরকে বলা হচ্ছে কি ফানজাই। ফানজাই দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, ছত্রাক রাজ্যকে বোঝাচ্ছে। 4 নম্বর হচ্ছে কি না এককোষী যে জীব আছে তাদের একটাই কোষ নিয়ে গঠিত, তাদেরকে আবার 3টে রাজ্যে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া রাজ্য, এটা দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, ব্যাকটেরিয়াকেই বোঝাচ্ছে। আর 5 নম্বর হচ্ছে যে আরও কিছু এককোষী জীব আছে, যেমন ধরো অ্যামিবা, জিয়ার্ডিয়া, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, প্যারামেসিয়াম, এরাও এককোষী জীব। এদেরকে বলা হচ্ছে প্রোটোজোয়া। এদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বলা হচ্ছে, এরাও এককোষী কিন্তু এদেরকে প্রোটোজোয়া হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে একটা বলছি অ্যামিবা, আরও অনেক আছে, ইউগ্লিনা আছে, প্যারামেসিয়াম আছে, জিয়ার্ডিয়া আছে, আর একটা রাজ্য আছে যাদেরকে এরাও এককোষী জীব, এদেরকে বলা হচ্ছে ক্রোমিস্টা। এদের কথা আমরা খুব কমই জানি। তাহলে দেখো রাজ্য বা জীব রাজ্যকে প্রাণীরা প্রথমে 6টা ভাগে ভাগ করলেন। কি কি ভাগ? অ্যানিমেলিয়া মানে হচ্ছে প্রাণী রাজ্যকে বোঝাচ্ছে, প্লান্টি মানে হচ্ছে উদ্ভিদ রাজ্যকে বোঝাচ্ছে, ফানজাই মানে যত রকমের ছত্রাক আছে তাদেরকে বোঝাচ্ছে। এই তিনটে হচ্ছে এককোষী, এরা সবাই এককোষী। এককোষী প্রাণীদেরকে আবার কি হলো না, এদেরকে 3টে ভাগে আলাদা করে ভাগ করা হয়েছে, প্রত্যেকেই এককোষী, কিন্তু ব্যাকটেরিয়ার যে জগৎ বা ব্যাকটেরিয়ার যে রাজ্য তাকে একটা আলাদা ভাগ করা হয়েছে প্রোটোজোয়া, এটাও এককোষী প্রাণী। এদেরকে অ্যামিবা, জিয়ার্ডিয়া, প্যারামেসিয়াম এই ধরনের প্রাণীগুলোকে প্রোটোজোয়া বলা হচ্ছে। আরেকটা ভাগ হচ্ছে ক্রোমিস্টা। এবার দেখো আর একটা প্রাণীর নাম এখানে কিন্তু নেই, সেটা হচ্ছে কি, একে ঠিক এখানে স্থান দেওয়া হচ্ছে না এই কারণ হচ্ছে প্রথমে একে, এটা জীব না জড় এটা বিজ্ঞানীরা প্রথমে আবিষ্কার করতে পারছিলেন না। সেটার নাম হচ্ছে কি ভাইরাস। এখন ভাইরাস নামটা আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে পরিচিত, কারণ করোনা ভাইরাস এসে ভাইরাস তার নিজের পরিচয় খুব ভালোভাবে দিয়ে দিয়েছে, তাই না? এই ভাইরাস হচ্ছে কি না এমন একটা কি বলবো বস্তু বা এমন একটা জীব যেটা জড় আর জীবের মাঝামাঝি অবস্থান করে। এটা আশ্চর্য বিষয়, মানে এরা যখন বাতাসের মধ্যে থাকে, বাইরে থাকে, তখন এরা কীরকম থাকে, জড় পদার্থ থাকে, এদের কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ জড় পদার্থ হয়ে রয়েছে। যেমন জড় পদার্থ আমাদের চারিদিকে ইট, পাথর, বালি বা আরও যে সমস্ত চেয়ার টেবিল আছে সেরকমই জড় পদার্থের মধ্যে থাকে। কিন্তু যেই এরা কোনো মানে লিভিং বা কোনো জীবিত জীব বা জীবিত প্রাণী বা মানুষ বা কোনো প্রাণীর সংস্পর্শে আসে, মানে কোনো
জীবিত কিছুর সংস্পর্শে যেই আসে তখন কিন্তু এর সাথে সাথে কি হয়ে যায়, জড় বস্তু থেকে সজীব বস্তু হয়ে যায়, অর্থাৎ এরা জীব আর জড়ের মাঝামাঝি একটা অবস্থান করেন। তাই এদেরকে জীব রাজ্যে ঠাঁই হয়নি, কারণ এদেরকে জীবজগতে এদের তখন জীব না জড় এটা নিয়ে তো বোঝা যায়নি। পরবর্তীকালে জীববিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে না, ভাইরাস একটা ভয়ঙ্কর জিনিস, যেটা জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, যেটা যখন বাতাসে থাকবে তখন জড় পদার্থ হিসেবে থাকবে, আর যেই প্রাণীর সংস্পর্শে আসবে তখন সেটা সজীব পদার্থের মতো আচরণ করবে। তো তবে জীবজগৎকে আরও এক ধরনের শ্রেণীবিভাগ করা হয়েছে, যেটাকে বলা হয় 5 রাজ্য শ্রেণীবিভাগ। এটা বেশি প্রচলিত, সেটা নিয়ে আমরা মনে রাখবো। এটা হচ্ছে জীব রাজ্যের 6টা শ্রেণীবিভাগ বললে এটা বলবে, আর যদি বলে জীবের 5 রাজ্যের শ্রেণীবিভাগ করো, সেই 5 রাজ্যের শ্রেণীবিভাগ কি সেটা আমরা জানব। 5 কিংডম ক্লাসিফিকেশন বলা হয়, এটাই বেশি বা বহুল প্রচলিত। এটা হচ্ছে জীবের 5 রাজ্যের শ্রেণীবিভাগ। এই 5 রাজ্যের শ্রেণীবিভাগটাই সর্বজন স্বীকৃত বা বেশি করে ব্যবহার করা হয়। এই 5 রাজ্যের শ্রেণীবিভাগে কী কী রয়েছে? প্রথম রয়েছে কি অ্যানিমেলিয়া। অ্যানিমালিয়া আগেও আমরা পড়েছি, প্রথম দেখলাম অ্যানিমালিয়া, তার মানে এটা কি প্রাণী রাজ্য। 2 নম্বর হচ্ছে ফানজাই, তার মানে এটা ছত্রাকদের রাজ্য। 3 নম্বর হচ্ছে প্লান্টি, 4 নম্বর হচ্ছে মনিরা। মনিরা মানে হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্যকে বলা হচ্ছে মনিরা। আর 5 নম্বর হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা মানে এটা হচ্ছে এককোষী জীব। তাহলে কি অ্যানিমেলিয়া মানে হচ্ছে কাকে বোঝানো হচ্ছে? প্রাণীকে বোঝানো হচ্ছে। ফানজাই মানে ছত্রাককে বোঝানো হচ্ছে। প্লান্টি মানে উদ্ভিদকে বোঝানো হচ্ছে। মনেরা মানে ব্যাকটেরিয়াকে বোঝানো হচ্ছে। আর প্রোটিস্টা মানে এক ধরনের এককোষী জীবদেরকে বোঝানো হচ্ছে। এই ক্লাসিফিকেশনটা বা এই শ্রেণীবিভাগটা বেশি প্রচলিত, এবং 5 কিংডম ক্লাসিফিকেশন বা 5 রাজ্যের শ্রেণীবিভাগগুলি লেখো বললে তোমাদের এটা পরীক্ষায় লিখতে হবে যে 5 রাজ্যকে বিজ্ঞানী মেনলি এটা হুইটেকার নামক একজন বিজ্ঞানী আছেন, উনি করেছিলেন 5 রাজ্য শ্রেণীবিভাগ। সেটা হচ্ছে অ্যানিমেলিয়া, ফানজাই, প্লান্টি, মনেরা আর প্রোটিস্টা। তো এদের বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এছাড়াও আরও অনেক ভাগ আছে প্রাণীদের। তোমরা এখন ছোট, তো ক্লাস 6 অনুযায়ী এগুলো আর বিশেষভাবে নেই। তবে আরেকটা ভাগ তোমরা সকলেই জানো, যেটাকে আমরা 2টো ভাগে ভাগ করি প্রাণীদেরকে, সেটা হচ্ছে একটা মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী, তাই না? অমেরুদণ্ডী আর একটা হচ্ছে কি মেরুদণ্ডী। এটা কিসের ভিত্তিতে ভাগ করা হয় না, মেরুদণ্ডের ভিত্তিতে। যে সমস্ত প্রাণীদের মেরুদণ্ড রয়েছে, অর্থাৎ যাদের মেরুদণ্ড আছে তাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি, আর যাদের মেরুদণ্ড নেই তাদের আমরা অমেরুদণ্ডী প্রাণী বলি, তাই না? তো আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে বিভিন্ন প্রাণী, যেমন ধরো বিভিন্ন কীট পতঙ্গ বা পোকামাকড়, যেমন ধরো মাকড়সা, চিংড়ি, কাঁকড়া, এদের সবাইকে কিন্তু বলা হয় আর্থ্রোপোডা। কি বলা হয়? আর্থ্রোপোডা। এটাও একটা ভাগ। বিভিন্ন যে পোকামাকড়, মেরুদণ্ডী অমেরুদণ্ডের একটা ভাগ হলো পোকামাকড়ের যে ভাগ তাদেরকে বলা হচ্ছে কি আর্থ্রোপোডা। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি মাকড়সা, চিংড়ি, কাঁকড়া, এদেরকে বলা হচ্ছে কি না আর্থ্রোপোডা। এছাড়াও আরেকটা ভাগ রয়েছে, সেটার নাম হচ্ছে
মোলাস্কা। মোলাস্কা কাদের বলবো না, শামুক, ঝিনুক, যারা সমুদ্রে থাকে যেমন অক্টোপাস, এরা সবাই একই জাতের। এদের চলাফেরার জন্য একটা মাংসল পা বা পদ থাকে, আর এদের নরম গায়ের বাইরে বা ভিতরে থাকে একটা চুন জাতীয় পদার্থের খোলক, তাই না? মাকড়সা ঝিনুকের, মাকড়সা বলছি, শামুক ঝিনুকের বাইরে একটা শক্ত ক্যালসিয়াম কার্বনেটের খোলক থাকে, আর ভেতরে এরা প্রাণীটা বসবাস করে। এদেরকে আমরা বলছি কি মোলাস্কা। অর্থাৎ মোলাস্কা কারা না, শামুক, ঝিনুক, এই সমস্ত যে সামুদ্রিক প্রাণী এদেরকে বলা হচ্ছে মোলাস্কা। এরকম আর এরা কিন্তু অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ছে, আর্থ্রোপোডা, মোলাস্কা, এরকম আরও অনেক অমেরুদণ্ডী প্রাণীদের কথা আমরা জানি। তো তাহলে আরও দুটো আমরা ভাগ জানলাম, আর্থ্রোপোডা আর মোলাস্কা। এরকম আরও অনেক কিছু ভাগ আছে যাদেরকে আমরা এরকম আলাদা আলাদা ভাগে ভাগ করব। সেই ভাগগুলো আমি তোমাদেরকে একটু লিখছি, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এইটা একটু মুছছি। তাহলে দেখো, আমরা অমেরুদণ্ডীদের তোমাদেরকে দুটো উদাহরণ বলছিলাম, দুটো শ্রেণী, একটা হচ্ছে আর্থ্রোপোডা, একটা হচ্ছে মোলাস্কা। এরকম অমেরুদণ্ডী প্রাণীদের আরও কিছু ভাগ আছে, সেই ভাগগুলো কি কি সেগুলো আমরা একটু জানবো। তাহলে কি কি জেনেছি আমরা? প্রথম জেনেছি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার নাম শুনেছি। 2 নম্বর হচ্ছে মোলাস্কা। এগুলো হচ্ছে সব অমেরুদণ্ডী প্রাণী। এরপরে রয়েছে তোমার অ্যানিলিডা। দেখো, আর্থ্রোপোডার উদাহরণ কোনগুলো বললাম? বিভিন্ন পোকামাকড়, তাই না? পোকা, মাকড়সা, চিংড়ি। আর মোলাস্কা কোনগুলো জানলাম? যারা সমুদ্রে বসবাস করে, শামুক, ঝিনুক, এগুলো, তাই না? আর অ্যানিলিডা কোনগুলো? অ্যানিলিডা হচ্ছে কেঁচো, জোঁক, এগুলো হচ্ছে সব অ্যানিলিডা পর্বের। এরা কিন্তু সবাই অমেরুদণ্ডী। নেক্সট যে ভাগটা, সেটার নাম হচ্ছে অ্যাসহেলমিনথেস। সেটা কোনগুলো না, যে গোল কৃমি আমাদের শরীরে থাকে, গোল কৃমি, এটা হচ্ছে অ্যাসহেলমিনথেস। তারপরে রয়েছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস কোনটা না, এটা চ্যাপ্টা কৃমির মধ্যে পড়ছে। আর রয়েছে কি 6 নম্বর হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা মানে হচ্ছে তোমার স্টারফিশ, সি অর্চিন, এগুলো হচ্ছে একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। তার মানে আমরা অমেরুদণ্ডী প্রাণীদের কিছু ভাগ আমরা এখানে বললাম। তার আগে আমরা 5 রাজ্য শ্রেণীবিভাগ জানলাম। 5 রাজ্য শ্রেণীবিভাগের পরেও আরেকটা শ্রেণীবিভাগ রয়েছে, সেটা হচ্ছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। আজকে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগগুলো জানলাম: আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, অ্যাসহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস এবং একাইনোডার্মাটা। তাহলে এই পোর্শন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এতদূর অবধি, মেরুদণ্ডী শ্রেণীবিভাগ আমরা আবার পরের দিন জানবো। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন করবে না, প্রশ্নগুলো আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, 1 নম্বর হচ্ছে প্রজাতি কাকে বলে। 2 নম্বর হচ্ছে এখান থেকে লিখবে যে জীববৈচিত্র্যের 5 রাজ্যের যে শ্রেণীবিভাগ, তার আগে লিখবে মানুষের আর বাঘের বৈজ্ঞানিক নাম পড়বে। 3 নম্বর যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে কি না, জীবের 6টি
রাজ্যের নাম লেখো। আর 4 নম্বর পড়বে 5 রাজ্য শ্রেণীবিভাগ। 5 রাজ্য শ্রেণীবিভাগ করো, মানে যেটা 5 কিংডম ক্লাসিফিকেশন বললাম, 5 রাজ্যের যে শ্রেণীবিভাগের নামগুলো সেগুলো লিখবে। আর 5 নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে কি না, ভাইরাস কি। তাহলে ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, সেটা লিখবে। আর 6 নম্বর হচ্ছে কি লিখবে না, অমেরুদণ্ডীর ভাগগুলো লিখবে। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিভাগগুলি লেখো উদাহরণ সহ। ঠিক আছে, তার মানে আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানেলিডা, অ্যাসকেলমেন্থিস, প্লাটিহেলমিনথিস, একানোডার্মাটা এবং প্রত্যেকের একটা করে উদাহরণ। তাহলে এই প্রশ্নগুলো প্রত্যেকে রেডি করবে।